এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। মানুষ এত বোকা হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না, এত বোকা হয় না। সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, প্রিয় ভাই, তোমার পরিণতিটা কি? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ জানেও না, আহা, শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে? প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন, কিস্তি নিতেছেন, হারাম খাইতেছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ উপার্জন করছেন, অসৎ ব্যবসা করছেন, শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন? কি ভাবছেন নিজের জীবনের উপর? ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ প্রতিনিয়ত মানুষকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে, গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য দোস্ত, বাবা, ভাই, সকলেই এটা বোঝা উচিত। কারো কথাও যদি না ভাবি, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। তো আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই পরিবার, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায়, তুমি নিজের জন্য কিছু করো। আপনা তো বন, নিজের জন্য তো হও, নিজের ভালোটাও করবা না। মানুষ এত বোকা হয়। একজন নওজোয়ান ভাই বল, দোস্ত আমার, এটা কিভাবে সম্ভব যে সারাদিনে একজন মুসলমান একটা সেজদাও দিল না? মুসলমান কিভাবে সম্ভব? তোমার কি কোনো আল্লাহ নাই? তোমার কোনো নবী নাই? তোমার কোনো বাবা মা নাই? তোমার কোনো ধর্মের পরিচয় নাই? তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তিনি কিছুই বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন তুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, টাকা পয়সা, বাড়ি দালান, এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে, নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি, আমি তার উপরে সন্তুষ্ট, খুশি, এই জন্য তারে এই পরিমাণ দুনিয়া দিলাম। আল্লাহ বলে, বাল লা ইয়াশউরুন, না বান্দা, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না। কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারও যদি এই দুনিয়া, যদি 1000 বারও কাউকে পুরা দুনিয়া দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়। ইবলিসকে তো আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ইবলিসকে আল্লাহ তাআলা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সে যখন বিতাড়িত, আল্লাহ যখন তাকে বের করে দিছে, তখন সে হায়াত চাইছে। আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন, একবার ইসরাফিলের ফু পর্যন্ত। আল্লাহ বলছে, যা দিলাম। তাহলে ইবলিসের চাইতে মালউন, রাজিম, অভিশপ্ত আর কে হইতে পারে? তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত, আল্লাহর কাছে এতটা অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এত লানত আল্লাহ যাকে দিলেন, অথচ তাকেই আল্লাহ বলছে, ঠিক আছে আমি তোকে আখিরাত পর্যন্ত হায়াত দিলাম। ইসরাফিলের ফু পর্যন্ত। ইবলিস কি মাঝখানে 2 একবার মারা গেছে? কথা বলে না, মারা গেছে 2 একবার। তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, ওনাকে সেজদা না দেওয়ার অপরাধে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সেই থেকে যে সে শয়তান, আজ পর্যন্ত তার মৃত্যু হয় না। তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে? তো তাইলে দুনিয়া তো আল্লাহ তাকে দিছে, দুনিয়া তো আল্লাহ তাআলা ইবলিসকেই দিছে, এত লম্বা হায়াত দিছে। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়,
ওই ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া যদি আমি 1000 পাও, 1000 বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি? আল্লাহ তাআলা বেঈমান মুশরিকদের উপরে রাজি খুশি? কথা বলে না। সন্তুষ্ট আল্লাহ? তাইলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কি? আমাদের দেশে 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে বড় লোক বলে। ইউরোপ আমেরিকার মধ্যে তো 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না, ছাগলও তো পালে না ওইখানে। ওইখানে শুকর, যে ফার্মে পালে শুকর রাখে, ওইটাও তো সেন্ট্রাল এসি পুরাটা। আমাদের তো কোনো এক রুমে কেউ একটা এসি লাগাইলে, বাপরে কি বড় লোকে এসি লাগাইলে, এক রুমে লাগাইছে মাত্র। আর ওদের শুকরের খামার, ছাগলের খামারটাও তো এসি। আমার একজন পরিচিত লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। ওনার আমি জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয়। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় মিয়া। তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট, 1000 একর সবজি করে, কৃষি করে, সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময়? এই নির্বাচনের পরে নাকি? এই ফেব্রুয়ারি নির্বাচনের পরের থেকে সার দিব হেলিকপ্টার দিয়া। আমরা দেশে অটো সরিয়েই তো শেষ হয়েছে না আমার কি হেলিকপ্টার। তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিচ্ছেন ভাই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে, দাও ওরে, দাও তো। আরে এত কথা বললো না তো, দাও তো ওরে দুনিয়া। 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে, এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন, কিন্তু মনে রেখো মুমিন, বেশির থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর ও নাফরমানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে। কিন্তু আমি আল্লাহ বললাম, যেদিন চোখ বন্ধ হবে, কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেব না, এক লোকমা খাবারও আর দেব আর কোনোদিন, আর কোনোদিন। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল, জাহান্নামের প্রজ্বলিত আগুন। পরে দাও দুনিয়া। এজন্য প্রিয় ভাই, বাবা, রাত গভীরে কমপক্ষে এটা ভাই, নওজোয়ান ভাই, তোমরা অনেক কষ্ট করছো, মাশাআল্লাহ। এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি নিজেও বুঝি না, এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ, এই অস্থিরতা, নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা, কেন আমি নিজেও জানি না। আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং একেবারে দিল থেকে বলতেছি, কোনো ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। এমন কোনো না যে ঘুরে গাড়াই আইজক কাইলক কইব, এমনও না, এখানেও না, আমার এলাকাতেও না। আল্লাহর জন্য পথে পথে ঘুরি, আখিরাতের আশায় ঘুরি। এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই, এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে।